কখনো কখনো জীবন আমাদের পেতে দেয় নিখুঁত সুখের মুহূর্ত, যেমন উজ্জ্বল দিনের সূর্যের কোমল রোশনি। কিন্তু কি হয় যখন সেই আলো একদিন হঠাৎ নিভে যায়? এটি রোহানের গল্প। একজন পুরুষ যার জীবনে একসময় প্রেম এবং হাসিতে ভরা ছিল, কিন্তু অপ্রত্যাশিত এক ট্র্যাজেডির কারণে তার পৃথিবী ভেঙে যায়। শোক, দুঃখ এবং পরবর্তী সুস্থতার এই যাত্রা আপনার হৃদয় স্পর্শ করবে এবং আপনাকে মনে করিয়ে দেবে যে প্রেম ও ক্ষতি কখনো কখনো একসঙ্গে চলে। রোহানের ভালোবাসা প্রিয়া ছিল তার পৃথিবীর সূর্য রশ্মি, এবং তার অকাল প্রস্থানে রোহান হারিয়ে যায় দুঃখে। কিন্তু সময়ের সাথে সে শিখতে শুরু করে কিছু অপ্রত্যাশিত, যে শোকের গভীরে কখনো কখনো নতুন এক শুরু অপেক্ষা করছে। তার ক্যামেরার লেন্সে রোহন জীবনের ভিন্ন ভিন্ন গল্প খুঁজে পায়, সংগ্রাম, আশা এবং স্মৃতির শক্তি। তার যাত্রায় তাকে আমাদের সঙ্গে যুক্ত করতে দিন, যেহেতু সে শিখে নেয় যে ক্ষতি আমাদের ক্ষত দেবে, কিন্তু সেই ক্ষত আমাদের নতুন সুযোগের দিক পরিচালিত করে। রোহানের জীবন ছিল প্রেম ও আনন্দে ভরা। প্রেমিকা প্রিয়া তার জীবনে আকাশের রোদ্দুরের মতো। একসাথে তারা কাটিয়েছিল কাউন্টলেস মুহূর্ত, হাসি, আড্ডা আর স্বপ্নের আনাগোনে। কিন্তু একদিন দুঃখের ছায়ায় বিলম্বিত হলো তাদের সুখ। প্রিয়া অসুস্থ হয়ে পড়ে এবং চিকিৎসকের সকল চেষ্টা সত্ত্বেও সে চলে যায়। রোহন যেন বন্যা আসার মতো আছড়ে পড়ে। প্রিয়ার মৃত্যুর পর তার হৃদয় ভেঙে যায়। দিনগুলো একে একে চলে যেতে থাকে, অথচ রোহানের প্রতিটি দিন যেন এক একটি শোকের ভাণ্ডার। তিনি চেনা মানুষের মুখগুলো দেখতে চাইতেন না। শহরের রাস্তাগুলো যেন তার কাছে কোটি কোটি দুর্বলের আদ্র। সে জানালায় বসে গাছের পাতা নাড়তে দেখত। তাতে প্রিয়ার প্রাণ নিয়ে বেড়ানো মুহূর্তগুলো মনে পড়ে যেত। প্রতিটি বাতাসে প্রিয়ার গন্ধ অনুভব করত, প্রতিটি শব্দে তার হাসির আওয়াজ শুনত। রোহানের জগৎ ছোট হয়ে আসছিল। বন্ধু বান্ধবরা সকলেই তাকে সাহায্য করতে চেষ্টা করছিল, কিন্তু পারেনি। তাদের তাচ্ছিল্য কারোর জন্য সহায়ক ছিল না। ভগ্ন হৃদয়ের মানুষ তো শুধু নিজের কষ্টে অশ্রুমোচন্দ্রের অতিমাত্রায় ডুবে থাকে। তিনি নিজেকে একাকিত্বের জালে বন্দি করে ফেলেন। একদিন সকালে রোহন তার প্রিয়ার শেষ পাঠানো চিঠিটি বের করে। চিঠির মধ্যে লেখা ছিল, প্রিয়, জীবন চলতেই থাকবে। আমাদের স্মৃতিগুলোতে আমি হব সঙ্গীত। তুমি কষ্ট পাবে না। আমি চাই তুমি সুখে থাকো। সেই ফেরাপট কিছু না কিছু রাঙানো ছোঁয়া দিল রোহানের মনকে। প্রিয়ার শেষ ইচ্ছে দুটিকে মনে রেখে তিনি সেটাকে বাস্তবায়িত করার প্রতিজ্ঞা করেন। তিনি সিদ্ধান্ত নেন একটা নতুন জীবন শুরু করবেন। প্রিয়ার স্মৃতি তার সাথে থাকবে, কিন্তু তা আর তাকে বিহ্বল করবে না। রোহান ভ্রমণে বের হলেন। দেশের নানা প্রান্তে ঘুরে ঘুরে তিনি নতুন নতুন মানুষের সাথে সাক্ষাৎ করেন। এভাবে তিনি একটি ফটোগ্রাফি প্রকল্প শুরু করেন, যেখানে তিনি মানুষের হাসি এবং কষ্টগুলো ক্যামেরাতে ধারণ করতেন। শুরুতে কঠিন মনে হলেও ধীরে ধীরে তিনি মানুষের গল্প শুনতে শুরু করেন, তাদের জীবন সংগ্রামের কথা জানতে পারেন। বিভিন্ন প্রান্তে ভ্রমণকালে রোহান বুঝতে পারেন জীবনের অর্থ প্রকৃতপক্ষে একক গালে আত্মবিশ্লেষণের মাঝে লুকিয়ে। তিনি যা বুঝতেন তা হলো প্রেম একদিকে কষ্ট দেয়, কিন্তু প্রকৃতিকে আবার সে আশার আলো নিয়ে আসে। এভাবেই সময়ের সাথে সাথে তার হৃদয়ের ক্ষতগুলো ধীরে ধীরে পূর্ণ হতে শুরু করে। অবশেষে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যেখানে রোহান তার ফটোগ্রাফিগুলো পেশ করে। মানুষ এসে উৎসাহ নিয়ে তার প্রতিভা উপভোগ করে। সেই মুহূর্তে কিছুটা হলেও প্রিয়ার উপস্থিতি অনুভব করেন তিনি। মনে হয় প্রিয়া হাসছেন, তার সুখের জন্য গর্বিত। রোহানের জীবনের অর্থ খুঁজে পাওয়া সম্ভব হয়েছে। প্রিয়ার স্মৃতি তার পথপ্রদর্শক হয়ে দাঁড়িয়েছিল। শোকের রাজ্য ফেলে রেখে তিনি বোঝেন জীবনে সুখ ও কষ্ট একসাথে থাকা উচিত। আর প্রিয়ার ভালোবাসা, যা কখনো হারাতে চাননি, তা আসলে তার গাইড হয়েছে। আর তাতেই তিনি নতুন সূর্যের দিকে পা বাড়িয়েছেন। প্রেম শুধু ধরে রাখার বিষয় নয়, কখনো কখনো এটা ছাড়ার বিষয়, এবং আবার জীবন শুরু করার পথ খুঁজে